নমস্কার, আদাব। আমি মৈত্রী। নতুন বছরের নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, তাই তো? 2025 সাল সবার যাতে খুব স্মরণীয় হয়ে থাকে আর খুব ভালো কাটে, সুন্দর সুন্দর মেমোরি দিয়ে যাতে স্মরণীয় থাকে সব কিছু। 2024 সালের 31শে ডিসেম্বর আপনাদের কি প্ল্যান ছিল আমাকে কমেন্টে জানাবেন। কি করেছেন? আমার আর আমার ছোটো ভাইয়ের একটা ছোটোখাটো প্ল্যান ছিল বারবিকিউ পার্টির। তেমন কিছু না, চিকেন আর মাটন দিয়ে। মাটনটা যদিও ছিল আমাদের এক্সপেরিমেন্ট, কারণ বাসায় তো মাটন বারবিকিউ করা হয় না, কখনো ট্রাইও করা হয়নি। তাই ভাবলাম, অ্যাকচুয়ালি আমি না, আমার ছোটো ভাই ভাবলো মাটনটাই ওর সাথে ট্রাই করে দেখি। ওইটারই প্রিপারেশন চলছে। তাই বাসায় যা কিছু ছিল ওটা দিয়ে আমি আর আমার ছোট ভাই লেগে পড়লাম বারবিকিউ আয়োজন করতে। তান্দুরি মশলাটা থাকলেই শানের তেমন কিছু তো লাগে না, কারণ তার মধ্যে গার্লিক পাউডার আর জিঞ্জার পাউডার আর অন্যান্য মশলাগুলো থাকেই। এরপরও মনের শান্তির জন্য সামান্য একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, আর সাথে তেল আর টক দই দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখলাম। মাকে একটু লবণটা দিলাম টেস্ট করতে, যদি লবণ কম হয় নতুন করে কিভাবে অ্যাড করব বলুন, কারণ এটা তো আর মাংসের ঝোল নয়। যাই হোক, মাংসগুলো ভালো করে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। দইটা থেকে অনেকটা পানি কেটে গেছে, তাই একটু বেশি জুসি ব্যাপারটা রয়ে গেছে এখানে। আর মাখাতে মাখাতে আমার ছোট ভাই বারবার শুধু বলছিল, মনে হয় তান্দুরি মশলাটা একটু কম পড়ে গেছে। তাই কিছুক্ষণ পর পর এমনিতেই মেখে বলুন বা হাতে দিয়ে বলুন, মশলাটা শুধু অ্যাড করছি। প্রথমে ভাবলাম কোনো একটু বেশি হয়ে গেল না তো, পরে দিয়ে যখন খেয়ে দিয়ে টেস্ট করলাম দেখলাম না, সব ঠিকঠাক আছে, পারফেক্ট। যাই হোক, এটা মাখিয়ে তো রেখে দিলাম। আর ওদিকে রয়েছে মাটনটা যদিও আমি ভার্সিটিতে ছিলাম, আমি বাসায় আসার আগে দিয়েই মাখিয়ে রেখেছিল অল্প কিছু মশলা দিয়ে, আদা রসুন বাটা, টক দই আর একটু লবণ দিয়ে। কারণ মাটনটা হতে তো অনেক সময় লাগে, তাই মাটনটা আগেই মাখিয়ে রাখা হয়েছে। আর আমি এসে জাস্ট ওই যে টক দইয়ের জুসটা আর তন্দুরি মশলা আর তেল মাখিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন পেঁয়াজের স্লাইসগুলো? আসলে আমার ছোট ভাই বলছিল শাসলিকের মধ্যে যখন এই মাটন আর পেঁয়াজটা একসাথে দিলে পেঁয়াজের জুসটা নাকি মাংসের সাথে লেগে খুব ভালো একটা ফ্লেভার দিবে। তাই ভাবলাম ঠিক আছে, ট্রাই করে দেখি। এরপরে এগুলো মাখিয়ে রেখে আমার ভাই চলে গেছে বারবিকিউর সেই কাঠ কয়লাগুলো জ্বালিয়ে আগুনটা রেডি করতে। আমাদের ছাদে তো পারমিশন দেওয়া হয় না, সো আমি আর আমার ছোট ভাই বারান্দায় বসে এটাই ট্রাই করেছি। আগেও যদিও এইভাবে করে বারবিকিউ পার্টি আমরা করেছিলাম, তখন আমার কিছু কাজিনরা সহ ছিল, সেটাও 31st নাইটেরই পার্টিই ছিল। তাই এক্সপিরিয়েন্স যখন আছে ভাবলাম বারান্দায় করি আমরা আবার। আর এবছর 31st নাইটটা উইকেন্ডে পড়েনি, উইকডেজে পড়েছে। আর তাই সবাই তো অফিস থেকে ছুটিও পায়নি, আর কর্মব্যস্ততার কারণে পার্টিটাও সবার একসাথে করা হয়নি। তাই ভাবলাম আমি আর আমার ছোট ভাইই করি, আর সাথে তো মা বাবা রয়েছেই। ব্যাস, ঘরে যা যা জিনিসপত্র ছিল ওগুলা দিয়েই আমরা আমাদের বারবিকিউ পার্টি সম্পূর্ণ করি। যাই হোক, আজকে এতটুকুই। আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, আর সাথে অন্যদের সাথেও আমার ভিডিওটা শেয়ার করে দেবেন।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন বছর যাতে সবার খুবই খুবই ভালো কাটে। আর অবশ্যই আপনারা সবাই মৈত্রীর সাথে থাকবেন।